পাইছি রে পাইছি সোনার খনি পাইছি এ কনসেপ্ট মনিটর পাইছি কনসেপ্ট মনিটর এ কেডা ঘুমে আইছো এ ব্যাংক এ কোনানে সেটআপ এ ব্যাংক এ কোন ব্যাংকে যামু এ কোনানে কিনা এ সেটআপ করবে এ পাইছি কনসেপ্ট মনিটর পাইছি কনসেপ্ট মনিটর পাইছি রে পাইছি এ সোনার হরিণ পাইছি রে পাইছি এ পাইছি এ কনসেপ্ট মনিটর পাইছি কনসেপ্ট মনিটর ওরে হরিণ কি হইছে দাদু এত লাফাও গা ওরে আমি কনসেপ্ট মনিটর পাইছি কেমনে দেখছ আমারে কি কম ওরা এত চেষ্টারে পাইলাম না তুমি এফল পাই গেছো হ্যাঁ পাইছি এ ব্যাংক কই সেটআপ কই এদিক দা আমার দাদা সেটআপ করাই হ্যাঁ তোমরা পারবা না আমি দরকার আই এসএমসি দারে যামু হেইনি যাই আমি সেটআপ দেমু তোমরা ওরা দেমু না পাইছি রে সোনার খনি পাইছি 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 এ পাইছি রে পাইছি এ আমি পাইয়ে গেছি কনসেপ্ট মনিটর এ হালার পালারে তোরা নিও না কা এ কেডা কুমনে আসে এদিকে আরে না কি হইছে কি হইছে কি পাইছো আরে দাদু আমি পাইছি কনসেপ্ট মনিটর ওই কি পাই গেছো আমি কনসেপ্ট মনিটর পাইছি এ সেটআপ কই শুনেন ওটা কনসেপ্ট মনিটর ওটা কন্ডম মনিটর কন্টেন্ট মনিটাইজেশন হ্যাঁ পাইছি পাইয়ে গেছি কেডা কুমনে এ ব্যাংক আছে কই কত কোনা কা মনিটর পাইছে তুমি এরম লাভ হাও কা কোন দিলে লইস কা মনিটর পাইছি বলে আব্বাই মনিটর মায়ের আনতে গেলে হেইটু তুই আই পড়ছে হ্যাঁ আব্বা যা কয় হয় হে কয় কনসেপ্ট মনিটর আমি কইছি ওটা কন্ডম মনিটর আরে না কন্টেন্ট মনিটাইজেশন কেদু দেখদিন কেদু মনিটর পাইছে দাদাই মনিটর পাইছে ওই যাক এই আসলেই তো শাহ বাদশাহ সুলতান শাহ পকেটে 25 বেশি আছে খালি বল বল ও বুঝনি বেশি ঠান্ডা ঠান্ডা এটা আরে একটা যদি টপিক পায় এরা হ্যাঁ হেদিকে যে মানে দৌড়ইতে থাকে এই যে কন্টেন্ট মনিটর এই যে মনকার মাইকিং চেকিং করিয়ে দিছি আয় কামে দেখবে না নি এ দেন কি দেন কি দিবেন রে হ্যাঁ এই লোকালয়ের মধ্যে কামে কি মেরে 25 ব্যবস্থা আছে এ বড় আমি হেই কইছি আমি কইছি আমি কনসেপ্ট মনিটর পাইছি আরে বাবুরে কি হইতি ইরে কাউ খারেছেন কই দেই ইরে কাউ কাম করছেন কি জানি তুমি আমরি দিন মানে খালি বিসিবেন মাইরা দে সিরিয়াল করে যাইবেন আম্মে দেখেন কুটুকুটি ঠাই আল্লাহ কামাইতে আছেন কেমনে কি ঠিক পারবেন মন করেন বাড়তে ইরে কাগু কি করছেন আমি তো রাস্তাঘাটে চলতে পারবি না কাগু সিরিয়াল করে যাইবান রে না হরে হাকুটে পয়সা তিনি কাজ তোলে ও কাকু হইছে কি আপনার আইডেন্টি কার্ড আর 5000 টাকা নিয়ে পরবর্তীতে আমাদের সাথে দেখা করেন সেটআপটা করে দেব খালি হই যাবে তোমার বাবা আসলে কি ঠিক হবে আরে পাইছি 100% ইরে হেতে কাম করছে কি আরা এত মাজুরির চেষ্টা করি ভিউ দিতেল না 30 হেতে হাই গেছি এমে আমাকে আইডি দিয়ে একটা কমেন্ট মাঝে দিও রিস্টি আমাকে বাদ দিয়ে যাইবি এটাই করতে বসে যা দেখ আর কেউ আসেনি আমি শিবির আইবি সংগ্রামীয় আবালো বৃদ্ধ ও বনিতা আমার মনিটরের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক ও শুভেচ্ছা অভিনন্দন শোনো আমার ফ্যামিলি মেম্বার যেহেতু আমি ফেসবুক কন্টেন্ট মনিটর পাইছি তোমরাও তোমাদের পাইতে হইবে তোমরা সবাই আমাদের সাথে একসাথে কাজ করতে হইবে আমি যখন পাইছি আমি কোটি কোটি টাকা কামাই করব তোমাদের এই কোটি কোটি টাকা কামাই করতে হবে কারণ তোমরা যদি কামাই না করো আমি একা একা কামাই করব আর একা একা কি খামু
তোমাদের কামাই করতে হবে, তোমাদেরও খাইতে হইবে, তোমাদেরও চলতে হইবে। শোনো নাতি জামাই আর নাতিরেও কই, তোমরা দুইজনে কাপড় ব্লগ বানাবা। তোমরা একটু কাপড় চুপুর একটু ই করিয়া, বুঝো তো? সব কি আমার বুঝাই দেওয়া লাগে? আমি এখন এটা বুঝাইতে পারি? কও, তোমরা দুইজনে কাপড় ব্লগ বানাবা, ঠিক আছে? শোনো বৌমা, তুমি রান্না বান্নার ব্লগ বানাবা। তুমি এমন কোনো রান্না বান্না বাদ দেবা না, সম্পূর্ণ সব রান্না বান্নার ভিডিও তুমি বানাবা, আর এই ভিডিও তুমি ছাড়বা। আরে পুত, তোরে আর কি কম, তুই তো বল, তোর লাগে তো এই ফেসবুকে কোনো জায়গা নাই। একটা কাজ কর, তুই আবার বই থাকবি, তুই রাস্তাঘাটে ছাগল গরু আঁশ মুরগা যেখানে যা পাও তুই এই ব্লক করে হেইবার তুই ছাড়বি। শোন বাবা, তোর কপাল ভালো হইলে এই ভিডিও বাইরে লইতে পারে। আর নাতি, তোর কথা আর কি কম, তুই তো হারা দিন এই গু পাঁদ লইয়েই ব্যস্ত থাও। তুই এটা কাম হরিস, কেটা কুতকুনে পায়খানা যায়, কেটা কোনখানে আগে, কেটা আগে হসলে না, তুই এই ভিডিওটা বানাবি, এই ভিডিওই তো তুই বাইরে লবি। তাহলে এখন সবাই তো সব কথাই বুঝাইলাম, তাহলে সবাই সবাই কাজে নামিয়ে যাও। যদি কেউ কোনো সমস্যায় পড়ো তাহলে আমার ফোন করবা, আমার ফোনে জানাবা, আমি তোমাদের সবার সমস্যার সমাধান করে দেবো। এক সপ্তাহের মধ্যে তোমরা যদি মনিটর না পাও তাহলে তোমাকে এই সংসারটা সবাই চলে যাবা, কেউ কোনো জায়গা জমির কোনো টাকা পয়সার কোনো ভাগ দেবো না, ঠিক আছে? সবাই সবার কাজে নামিয়ে যাও, ঠিক আছে? এক সপ্তাহের মধ্যে তোমাকে মনিটর চাই, তাহলে আমরা যাই, যার যার মতন সবাই আমার কাজে নামি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই বুলডুজার ব্লগ থেকে বলছি আপনাদেরকে। আজকে আসি আমি গহীর অরণ্যে, এই জঙ্গলে এসে যদি আপনি হারাই যান কোনো কায়দায়, এই জায়গায় বসে যদি আপনার প্রকৃতিটাকে সাড়া দেয়, আপনি কিভাবে সার্ভাইভ করবেন সেইভাবে আমি আপনাদেরকে আজকে দেখাবো। ধরেন এইখানে বসে আপনার প্রকৃতিটাকে সাড়া দেছে, তখন আপনি কি করবেন? তখন আপনি আশেপাশে তাকাই দেখবেন যে কেউ আছে কিনা, কোনো বাঘ ভাল্লুক বা বিলুই বা পাইতিয়াল বা নেকড়ে কোনো কিছু আছে কিনা। যদি না থাকে আপনি ঘুরি দিয়ে লঙ্গিটা এইভাবে ধরিয়া ঘুরি দিয়ে আসতে বসে পড়বেন, বসে পড়ে আশেপাশে দেখবেন, খোঁজ করবেন এই জায়গায় আলাল আলা কোন পাতাটা আছে। ধরেন এই আমার সামনেই এই যে বহই পাতা আছে, এই বহই পাতাটারে সুন্দর করে টান দিয়া ফসাদ করে হিরিয়ে হেলাইবেন। ধরেন একটা পাতা হেললে আমি এটা সমস্যা হইতে পারে, 2-3টে পাতা হেরবেন, হিরিয়া এরকম করে লইয়া পিছে টান দিয়ে পশ্চাৎ পথে আসতে লাগাইয়া পস করে একটা টান দেবেন, টান দিয়া এরকম খালি পচতে থাকবেন, পচতে থাকবেন, পচতে থাকবেন। যেকাল দেখবেন যে আর কিছু আয় না, সাইকেল আস্তে করে উঠে যাবেন, বুঝবেন যে পিছন থেকে আর কিছু আইবে না, ওটা পরিষ্কার হয়ে গেছে। আবার খেয়াল রাখবেন আবার যেন ওদিক দিয়ে ছাল টাল উঠতে না যায়। যখন দেখবেন যে না ক্লিয়ার, সব পোছা শেষ, আস্তে এরকম উঠতে যাইবেন, উঠতে আসতে মান্না কায়দায় আটটা এভাবে চলিয়ে যাইবেন। দর্শক, এই রকমের আরও সুন্দর সুন্দর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার পেজ বুলডুজারকে ফলো করুন এবং সাথে থাকুন। আব্বা মোবাইলে দাঁড়িয়ে আপনি একটা রিলস ভিডিও বানান। আবার তো ভিডিও বানাইতে হরির ভিডিও করতে দেয় কেউ, বলত তানি কমে। কেডা আব্বা? হে তোমাকে ফেরেট? হ্যাঁ, কে ফ্রেন্ড আব্বাই? আরে এই মোবাইলের মধ্যে, এই ফেসবুকের মধ্যে যে ফ্রেন্ড লিস্টে যে ফ্রেন্ড যারা থাকে, হ্যাঁ নাকি কোনো আব্বা খালু হুবাহর খালাহর কিছু লেখা থাকে, সবই তো ফ্রেন্ড। হেও তো আমাকে ফ্রেন্ড, আমাকে বন্ধু। আচ্ছা ধরেন আব্বা, মাতারি তুমি চিন্তা করো না, শোনো এই ভিডিও কর্ম ভিডিও বাইরে লইলেই হয়েছে, তুমি এত টেনশন রাখো। এই সোজাই খারাপ তোমরা। আব্বা আমার এই গানটা গান, আমার পছন্দের গানটা গান। পছন্দের গানটা গামু আবার দেখি হেরা ভাইরাল করতে পারেন, ওই ক্যামেরার কি সোজা রাখে না দেখি সোজা লোম ভালো ভাই, লোম মানে লারাম সারাম না সুন্দর লোম ভাবাইলে, লোম ভাবাইলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোনো আমি গান গাম, তোমরা সুন্দর নাচবা করো। ঠিক আছে আব্বা, আমার জামার কালার তো অনেক সুন্দর, যেন ফোকাস ডিফোকাস হয়ে যায় না, একটু ধরেন। ও আচ্ছা ঠিক আছে, রেডি 1 2 3 নাচো। এই আমি দেখছি এই প্রথমবার, যাই এলো এখন অ্যাকশন দিয়ে দিল হয়। ও তাই তাই উহিন দাও আও না হ্যাঁ না খারাপ, ধরো ধরো ধরো, শাড়ি ধরো, শাড়ি না দিলে মানুষকে ভালো করে। হ্যাঁ রেডি নাচবা। হ্যাঁ আব্বা, মানুষ জানি কয় যে ওই বাড়ির ভূতের বউকে ভালো নাচতে পারে। আব্বা আমি কম ঠিক। হ্যাঁ তাই রেডি 1 2 3। মুই দেখছি এই প্রথমবার তাল গাছে মুরার খামার, পাওটান্নে দাঁড়া পাওটান্নে দাঁড়া পাওটান্নে দাঁড়া পাওটান্নে দাঁড়া, দেখছি মুই প্রথমবার তাল গাছে মুরার খামার, ঠ্যাং টান্নে দাঁড়া 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 ঠ্যাং টান্নে।
ভাই এখন তো ওই কদু থানা বানাম ওই জায়গায় গাছ লাগামু তো এনে 5 হাতের মাথায় মাথায় একটা থানা বানাই যাইবেন ঠিক আছে আচ্ছা ভান্ডারি সাহেব আপনি কোনো চিন্তা করেন না দেখবেন ধাপ ধুপ ধরছি হয়ে গেছে হ্যাঁ আর ওই বাড়ির মধ্যে আরো কাম আছে এগুলোও করতে হইবে তা তাড়াতাড়ি করেন আমি ভিতরে যাই আচ্ছা আপনি যান আমি করতেছি আচ্ছা ঠিক আছে তা করিয়া তাড়াতাড়ি আইবেন কিন্তু আচ্ছা আচ্ছা ঠিক আছে না আগে এইটা উপস্থাপনা করি এই দিদি একটা আমার কন্টেন্ট হয়ে যাইবে হেয়ার পরে কাম করব হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা এখন দেখবেন কদুর থানা কেমনে বানায় 2 হাত পর পর আপনারা ভালো করে লক্ষ্য করবেন মোর ভিডিওটা আপনারা যে যেখানে আছেন টয়লেটে আপনার গোসলখানায় বা যানবাহন অবস্থায় হেইখানে বইয়া স্থগিত হইয়া মোবাইলের দিক চাইয়া থাকবেন এককালে মোর ভিডিওটা দেখবেন আপনি কিভাবে বানাই এই যে এক দিয়া হ্যাঁ এইভাবে আপনি হাররা লইতে হইবে এই যে এমনি কোপ দিতে হইবে কোপ দিলে কিন্তু এই 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 বাউন্স হইবে এই খেয়াল রাখবেন তাহলে আপনার রগে টান খাইবে না এরপর আপনি সিরিয়াল বাইন দিয়া 2 হাত পর পর কদুর থানা বানাইবেন হেলে আপনাকে দুনোর কদু হইবে ওই যে বেশিয়া পায়ের উপরে পা হলাই আপনারা খাইতে পারবেন যদি কোনোরকম ভিডিও বাইরে লইয়া যায় বুঝছেন কারণ দেখেন না মুই বদলা থুইয়া হেয়ার পরে ভিডিও বানাই লই আগে কারণ ভিডিওর উপরে কিছু নাই বুঝছেন আপনাকে সবাইরে অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ বেটা তোরে কইছে বেটা কদুর থানা বানাইতে তোরে কি কইছে টিকটক বানাইতে এই জায়গায় আইয়া আপনি যে জারি দেন মোরে মোরে হাজিরা কয় টাকা দেবেন 500 টাকা দিমু হাজিরা 500 টাকা দেবেন আবার জারিও দেন আর মুই যে এই ভিডিওটা বানাইতেছি এই ভিডিওটা যদি কোনো রকম মোর বাইরে লইয়া যায় তাহলে মুই এই দিক দিয়ে কামাম 10,000 তাহলে এই 10,000 টাকা খুয়ামু আপনার 500 টাকা লই গে মুই ও তোমার এনে আনছি কাম করতে তোমার 500 টাকা দিমু তাহলে কাম করতে না আইছো কাহানে আপনার কামও হইবে মোর ভিডিও হইবে এবারে তোর কোনো কামারা লাগবে না যা যা লই যা এন্ড লই যা এন্ড যা ফর্মুলা আপনার কাম তোর কাম করা লাগবে না যা হ্যালো বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো এক ক্যামেরাম্যান একটু সামনে দাও গাছে গোছে বাইজ দিয়ে আমার ক্যাপ খুব উড়িয়ে যাইতেছে হ্যালো বন্ধুরা আপনারা যারা শহরে আছেন যারা হাই কমোড অথবা প্যানে টয়লেট করেন তাদের জন্য এই গ্রামের যে পদ্ধতি গ্রামে আপনারা আসার সাথে সাথে এই ধরনের টয়লেট দেখতে পাইবেন এই টয়লেট দেখতে পাইলেই আপনি সাথে সাথে হাইন্দি কিন্তু মধ্যে আপনি টয়লেট করতে পারবেন না আপনি কি করবেন এই যে আমার এই বুলডুজার পেজে আজকের সম্পূর্ণ ভিডিওতে আপনাদেরকে সেটা দেখাবো আপনি কি করবেন এইরকমের একটা গামছা লইবেন এই গামছাটা লইয়া ধরেন মুখটারে এইভাবে করিয়া একটা পেঁয়াজ দেবেন একটা পেঁয়াজ দিয়া এই পরে আস্তে মধ্যে ঢুকিয়ে যাইবেন এই যেমন পেঁয়াজ দেওয়ার পরে আর কোনো গন্ধ আমি পাইবেন না কোনো গন্ধতে আমি পাইবে না মধ্যে ঢুকিয়া সুন্দর কায়দায় এরকম অবশ্যই আপনি লঙ্গি পিন দিয়ে ঢুকবেন প্যান্ট পিন দিয়ে কিন্তু ঢুকবেন না লঙ্গি পিন দিয়ে ঢুকিয়ে আবার লঙ্গি পিন দিয়ে ছাড়িয়ে দেবেন নাহলে কিন্তু একটা বিধি গেছে অবস্থায় দেবে ভিজে মিজে যাইতে পারে শেষে গোসল করে উঠবেন পিছের বাড়ি খাওয়া লাগবে আপনি সুন্দর কায়দায় লঙ্গি পরে যাই লঙ্গিটা ধরে আস্তে বইয়ে পারবেন বইয়া ফের রাত করে মারিয়ে দিয়া আস্তে করিয়া পানি খরচ করিয়া বাইরেই যাইবেন আজকে আমার এই ভিডিওর মধ্যে এই যে ভিতরের যে দৃশ্যটা আপনাদেরকে দেখাইতে পারলাম না যদি আপনারা কেউ দেখতে চান কারো যদি ইন্টারেস্ট থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাই দেবেন আমি তাকে আবার পরবর্তী ভিডিওর মাধ্যমে সেই ভিতরের কাহিনী আমি দেখাবো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমাদের বুলডুজার পেজের সাথে থাকবেন ফলো করবেন এবং লাইক করবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন হ্যালো গাইস ওয়েলকাম টু ব্যাক আওয়ার নিউ চ্যানেল ভিডিও আপনাদের আজকে দেখাবো কচু আর টাকালা কিভাবে ছেঁচে রান্না করতে হয় কচুর আঁশটা ফেলে নেব তারপর ফ্রিজ থেকে আমরা লইট্টে মাছ বের করে আর টাকালা দিয়ে ছেঁচে রান্না করব কুচু কুচু করে কেটে নিস আপনারা কিছু মনে করবেন না এখানে ছোট ছেলেটা একটু দুষ্টু তো তাই ছোট ছেলেটা দুষ্টু তো হ্যালো গাইস আমার বাপে আমারে কইছে আমি নাকি বলত ফেসবুকে ইউটিউবে বলে মোর কোনো জায়গা নাই তাহলে আমার মধ্যে যে কি ধরনের প্রতিভা আছে এইটা আমার একলা সুন্দর হইয়া এই ফেসবুকের মধ্যে ছাড়িয়ে দিয়া হ্যাঁ এরপর প্রমাণ করমু মুই বলত না আব্বাই বলত এইটা প্রমাণ হইবে তাহলে প্রথম দেখেন আমি কুত্তা কিরম ডাহি
হেই ইয়ার পর দেখেন আমি কিভাবে ওই বড় বড় গরু যখন বিয়ায় তখন বাচ্চায় তার মারদারে যাওয়ার লেগে দুধ খাওয়ার লেগে কিরম ডায় পাইছেন। এই এরপর চলে গেলাম জঙ্গলের ভিতর। এখন জঙ্গলে শিয়াল রাত্রে গ্রামে আসিয়া মুড়া খাওয়ার লাগিয়া হ্যাঁ দলবল একসাথ করার লাগিয়া কিরম ডাকে সেইটা আপনাদেরকে শুনাইতেছি। কত সুন্দরভাবে আমি আপনাদেরকে উপস্থাপন করছি। আমার এই পেজে আপনারা লাইক শেয়ার কমেন্টস করবেন। আমি কেমন পারফরমেন্স দেখাইছি সেইটা এখন আপনারা প্রমাণ করে দেবেন কমেন্টসের মাধ্যমে। সর্বশেষ আমি এখন আপনাদের একটা গান শোনাবো। কে দিল পিড়িতের বেড়া আমের বাহাগানে লতা পাতায় জড়াইয়া রাখছে এই বেড়ার মাঝে। কে দিল পিড়িতের বেড়া এই আমের বাগানে। আপনাদের কাছে একটি অনুরোধ, আমার এই পেজটায় লাইক করবেন, কমেন্ট করবেন, এইবার সুন্দরের মধ্যে জাগাই ধরবেন। কনসেপ্ট মনিটরটা জানি আমি 1 সপ্তাহের মধ্যে পাই। এই জিনিসটা আপনারা যদি করেন তা আমার জন্য সাফল্যতা। এই ক্যামেরা বন্ধ করো। কে দিল পিড়িতের বেড়া। পাই গেছ এই ক্যামেরা ওপেন করো এই যে এটা কিন্তু একটা আকর্ষণীয় জিনিস, এটা এত সুস্বাদু। আসলে এটা কিন্তু অনেকেই চেনেন না। এই যে তারা ঢাকা শহর থাকেন আপনারা কিন্তু চেনেন না। আসলে এটা বাংলা ভাষায় বলা হয় কেক। যাই হোক এইটা কিন্তু আমি এখন খুব সুস্বাদু করে খামু। খবরদার আপনারা কিন্তু লোলমোল হালাইয়েন না আবার। সেই টেস্ট, ও এত মজা কেন, এত স্বাদ কেন। এই যে দেখেন দর্শক, আপনাকে কিন্তু এখন সবসময় এইরকম কেক দেবো, বুঝছেন? কেকের একটি ভিডিও দেবো। এটা খুব সফট এবং অনেক নরম, এটা খাইতে খুব সুস্বাদু, সেই স্বাদ। যাই হোক, আমার একটু পেজটা আপনারা ফলো করবেন সবাই, এইরকম বিভিন্ন ধরনের কেক পাইতে। এটা আমি যখন বাসায় গরম করে খামু। যাই হোক, আপনাকে দিব আনে, মুই যখন টাহা সারামু এই গেলে আপনাকে কেক খাওয়াবো। তোমার আজকে একটা জিনিস ঠিক আছে, এই ভিডিওটা করবা ভাইরাল হইবে। আমি এটা কি করমু, ওই ভিডিওই তো ভাইরাল হইতেছে না। এত ভিডিও ছাড়তে আসে প্রায় 4-5 দিন চলতেছে। দাদাই কইছে 1 সপ্তাহের মধ্যে ভিডিও ভাইরাল না হইলে সমস্যা। এই কোনো ভিডিওই তো ভাইরাল হইতেছে না। চিন্তা করেন, আমি তোমার লাগে এই লেগে একটা টিপস লই আইছি। আমি এখন আমার একটা ভিডিও করবো। এই দেখো, এই যে মোর হাতে ঘড়িটা না, এই ঘড়িটার মুই কমু যে তোমার মুই গিফট করছি। তুমি খুশির ঠেলায় 3টা লাভ দেবা, লাভ দিয়ে চালে উঠতে পারো বা হেনে নাচতে পারো বা ঘুরতে পারো, ঠিক আছে? এই ভিডিও বাইরে লইবে, কারণ এই লাভ জাপ মানুষ এইবার বেশি পছন্দ করে, ঠিক আছে? আচ্ছা, আমি লাভ দিয়ে দেই, তুমি কবা উঠতে যাবো শেষ। ঠিক আছে, সমস্যা নেই, তোর ভিডিও অন করো। তোমার আমি কমু, তুমি সারপ্রাইজ দিবা কাল, কিন্তু মানে এক্সপ্রেশন এমন দেবা যে তুমি চমকাই। ভিডিওটা তুমি ধরো। ঠিক। হ্যালো গাইস, আমি আমার জামার লেগা একটা হয়েছে যে সারপ্রাইজ আনছি। হ্যাঁ, দেখবো আমার জামাই কদ্দূর সারপ্রাইজ হয় আজকেও। ধরো, তুমি ক্যামেরাটা ধরো, আমি নেবো। হ্যাঁ নেই, ঠিক আছে, ধরো। হ্যাঁ, আগে লাভ দিও না। তুমি রেডি? দর্শক আপনারা রেডি তো? ইন্টারেস্টিং কিন্তু একটা গিফট। 1 2 3 ওয়াও, নো, ভেরি গুড। তোমার লেগে সোনার ঘড়ি লইছি। দর্শক মোবাইল আমার দাও। দর্শক এই দেখেন, এই বেশি বুঝে এটা আমার পড়া লাগবে। পড়বানো আগে দর্শকের দিলে। দর্শক এই দেখেন, দেখছেন আমি আমার জামার লেগে একটা সোনার ঘড়ি লই আইছি। দর্শক, আমার বউ আমার একটা ঘড়ি কিনে দিয়েছে। ও আমার বউ না, ও আমার সরি, দর্শকের মিষ্টি করছো। খালা কম না, খালা বউরে খালা খাই কেউ কইছো। এই কইছো এটা দর্শক কি কইবে যে বউরে মানুষ খালা কইতে রে? আরে বলো, তাই বউ এই বউরে খালা কইছে, এর লাগি এইডি ভাইরাল হইবে। ও ঠিক আছে, এটা হিন্দে কাট করে দিও। ভিডিও আমি কাট করলাম, হিন্দে কাট করে হাইপার ছাইরো না। যদি ভাইরাল হয় ঠিক আছে, বউরে খালা গান। ও তুমি ভাইরাল হওয়ার লাগে তাহলে ঠিক আছে, এটা জমের মতো। ঠিক আছে, ঠিক আছে, তুমি তো লাভ দাও একটু। আবার আরেকটা ভিডিও করব। না, আমি আর করব না, আমার হয়ে গেছে। নিজের ভাইরাল হয়ে গেছে, আমার কিছু ডায়লগ দিতে না, কিছু করতে
বাইরে লইলে গেলে উনি হয়ে গেছে দাদার কই মানে আমার ভিডিও দিতে নাই ও দুদু কামটা হরছেন কি আপনার নামে মামলা আইছে এবার কি কথা বার্তা কও আমি কোনো খারাপ কোনো কিছু করি নাই তো আরে এই মামলা না 10-12 বছর আগে একটা ছবি ছাড়ছিলেন নাতির লইয়া টুনটুনিকে তো ছোড়ো এখন তো নাতি আস্তে আস্তে বড় হয়েছে টুনটুনিকেও তো বড় হয়েছে এই মামলাটা দেশে এ মানু এটা ফেসবুক মোরবারে কি পুলিশ পাঠাইবে বাবা আরে আরে এই মামলা না এটা ফেসবুক কোম্পানির মামলা আপনার মনিটর লইয়া যাইবে এই মামলা কও কি রে বাবা কও কি তুই এত কষ্ট করে মনিটর পাইছি এই লইছি ও বাবা তাহলে উভয়টা কি একটু কদি বাবা ক আল্লাহ রে খাই এখন আপনার একটা উভয় আছে আপনার ওই এজেন্সির কাছে যাইতে হইবে বাবা তাহলে আমারতে ফোন আমি এখনই যাই আরে এখন কি আপনার লাগে এজেন্সির লোক বইয়ে রইছে এই রে পঞ্জর তো এখন তাহলে কোন সময় যাবে বাবা কয় একটু ক আপনার তো সকালে যাইতে হইবে এজেন্সির লোক সকালে আইবে তাহলে তুই বাড়ি যা মুই ঘরে গেলাম তা ঠিক আছে আপনি ঘরে যান আমি বাসায় গেলাম আচ্ছা আরে 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 কপাল আরে আমার কন্টে মনিটর গেছে এই তোরা কুম্বে আসো আয় আয় রে আমার কনসেপ্ট মনিটরটা গেছে তোরা চলে আয় কুম্বে আসো এ বালদার ফো আমি শেষ হয়ে গেছি আমি শেষ হয়ে গেছি কি হয়েছে ওরে দাদু আমার কনসেপ্ট মনিটরটা গেছে দাদা কেমনে কি হইলে ওরে দাদু তোর ওই ছোট কাল্যাণ সার সালাম আমি দাদারে মনিটর বেচা খামু এই চিন্তা হরসালাম সব চিন্তা তুমি বোঝো না এখানে আরে মানে কি আছো সাইরো আমার হারিয়ে ফোন দে আরে দাদা কি দেখছেন নি সমাজের অবস্থা দুনিয়া কনে চলে গেছে আপনারা তো ফেসবুক মনিটাইজেশনের লিগে পাগল হয়ে গেছেন টিয়ার ডলার ইনকাম করবেন ডোঙ্গাটাও হাইতেন নমিয়া কাম কাজে মন দেন দুনিয়াতে কাম করেন পরিশ্রম করেন হেই টিয়া দি পারলে ফেসবুকে কন্টেন্ট তৈরি করেন হেই টিয়া দি ফেসবুকের আশা করিয়েন না আর আই বুঝলাম না ফেসবুক কারে মনিটাইজেশন দেন যার জীবনে দেখিনো পর্দায় কোনানে দেখিনো কোনো কন্টেন্ট নাই হেতির মনিটাইজেশন দিয়ে দিয়েছেন হেতি হাগল হয়ে গেছে টিয়া ইনকাম করবো হাগল তো হইছে ওই হাগলই হয়ে যাব জীবনে কিচ্ছু হাইতো না পরে না খাই মরব আর আমার কথা হল ফেসবুকে নেই রুমবা ঠাড়াও এর মধ্যে দিয়েছে এই বুড়ো মানের মনিটাইজেশন হে তো মনে কর পুরো পরিবেশটা চিত্তার কাটিয়ে হালাইছে মনে করেন যে লাখ কোটি ঠা ইনকাম করবে এখন এককাল মনিটাইজেশনটা গেছে এককালে বাড়ছে ব্যাগা সাকা দিবে আমাও কিন্তু একটা ইয়ারলে ওই মনিটাইজেশনের এজেন্সি খুলছিলাম যে ব্যাপাকের মনিটাইজেশনের আওতায় দিন করবো কামই বিকি এই ইয়ার সুইচ অফ পড়ো অনেকে পড়ছে আমরা ইয়ার মতো সে মনিটাইজেশন হাই নো চেষ্টায় আছি আর